আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপস চ্যানেলে। বর্তমান পৃথিবীতে তালিকা করার জন্য অর্থাৎ অফিসিয়াল লিস্ট করার জন্য যে সফটওয়্যারটি কম্পিউটারে বিখ্যাত সেটি হলো মাইক্রোসফট এক্সেল, যার কোনো বিকল্প এখন পর্যন্ত ধরেন নেই। হ্যাঁ, অবশ্য গুগলে শিটস রয়েছে, তবে সেটি অবশ্য মাইক্রোসফট এক্সেল থেকে অনুপ্রাণিত। তো মাইক্রোসফট এক্সেলের মতো যেহেতু কোনো বিকল্প সফটওয়্যার গড়ে ওঠেনি বা গড়ে উঠলেও সেরকম কিন্তু জনপ্রিয়তা পায়নি। মাইক্রোসফট এক্সেলে আমরা এখন জানবো এটির মূল কাজ কি। সেটি হলো যে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনারা কি করতে পারেন, যে কোনো কিছু তালিকা তৈরি করতে পারেন, যে কোনো কিছু লিস্ট করতে পারেন, অর্থাৎ অফিসিয়াল যেসব কাজকর্মগুলো করা হয় তালিকা বা মূলত লিস্ট করা হয়। তো এটি যদি স্মার্টফোনে ব্যবহার করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, খুবই ভালো হয়। তো বন্ধুরা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এবং খুশি হবেন যে আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে মাইক্রোসফট এক্সেল আপনাদের স্মার্টফোনে ব্যবহার করবেন এবং এটি দিয়ে আপনারা তালিকা তৈরি করবেন, লিস্ট তৈরি করবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, স্মার্টফোন স্ক্রিনে সবাইকে স্বাগতম। আপনারা যেখানে আমরা যখন বিভিন্ন স্ক্রিনে অর্থাৎ যেখানে ক্লিক করব সেখানে কিন্তু কি দেখবেন যে এরকম টাচ শো করবে, অর্থাৎ আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন যে আমি কোথায় ক্লিক করছি, তাহলে আপনাদের কিন্তু আর বুঝতে অসুবিধা হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি রয়েছে। আমি এটি কিভাবে ডাউনলোড করেছি, অর্থাৎ আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন তা এখন দেখাবো। তারপর দেখাবো কিভাবে এটি আপনারা আপনাদের তারপর দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল স্মার্টফোনে ব্যবহার করবেন। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন এমএস এক্সেল লিখে সার্চ করবেন। এমএস এক্সেল লিখে সার্চ করলে দেখতে পাবেন যে মাইক্রোসফট এক্সেল ভিউ, এডিট, ক্রপ কাট ইত্যাদি চালু হয়ে গিয়েছে। এখানে 1 বিলিয়ন প্লাস ডাউনলোডস হয়ে গিয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন যে খুবই ভালো সফটওয়্যার 4.4 স্টারের সাথে। তো এখন এটি যেহেতু আমার পূর্বে থেকে ডাউনলোড করা, আমি কি করব, এটিকে ওপেন করে নেব। তো এখানে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাবো যে এখানে বলছে যে কি সাইন ইন অর সাইন আপ ফর ফ্রি, অর্থাৎ এখানে আপনাকে ইমেল, ফোন অথবা স্কাইপ নেম দিয়ে সাইন ইন করতে বলছে। কিন্তু আমরা এখন এটিকে কোনো ক্লাউড স্টোরেজে রাখবো না। সাইন ইনের ব্যাপার আপনারা হয়তো পরে আস্তে আস্তে শিখতে পাবেন। তো আমরা এখন এখানে সাইন ইন লেটার করে দেব। তো সাইন ইন লেটার যদি আমরা এখন করে দেই, এখানে রয়েছে মাইক্রোসফট রেসপেক্টস ইউর প্রাইভেসি, নেক্সট, ডোন্ট সেন্ড অপশনাল ডাটা, আমরা এটা করে দেব, ক্লোজ করে দেব। তো এখন এভাবে পেয়ে যাবেন সাইন ইনে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এখানে এই যে আমার টাচ কিন্তু এখন শো করছে, আমি কোথায় ক্লিক করছি, আমরা এখন এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। তো যদিও এখানে আমরা কিন্তু অনেক অপশন দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তারপরে ওয়েলকাম টু এক্সেল, মেক এ লিস্ট, তারপরে টোটাল এ লিস্ট, ট্র্যাক মাই টাস্কস, ম্যানেজ মাই মানি, পার্সোনাল বাজেট, ফ্যামিলি বাজেট, মর্টগেজ লোন ক্যালকুলেটর, উইকলি, অর্থাৎ আপনারা বিভিন্ন তৈরি করা পূর্বে থেকে পেয়ে যাবেন। আমরা এখন এত কিছু করবো না, আমরা এখানে সরাসরি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে দেব। তো এখন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে দিলে এখন আপনারা যে চমৎকারটি দেখতে পাচ্ছেন যে পুরো একদম হুবহু কম্পিউটারের মতো। আর এখানে আপনাদের কিন্তু অত বেশি বিস্তারিত দেখাবো না যে কোন জায়গায় ক্লিক করে কি করবেন, কারণ আপনারা যদি এটির উপর সিরিজ টিউটোরিয়াল চান যে মোবাইলে এক্সেল দিয়ে কীভাবে সুন্দর সুন্দর শিট বানাতে হবে, তাহলে কিন্তু আপনারা আমাকে বলতে পারেন, আমাকে কমেন্ট করে জানালে আমি কি করব, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের উপর এভাবে কি করব, স্মার্টফোনে শিট তৈরি করব। তো পূর্বে আমি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড আপনার স্মার্টফোনে ব্যবহার করবেন সেই নিয়ে একটি ভিডিও বানিয়েছি, সেটি আপনাদের মন চাইলে আই বাটনে দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো এখন এভাবে দেখতে পাচ্ছেন যে পুরো কম্পিউটারের মতো এখন এই যে এটিকে আমরা এভাবে কী করতে পারবো, ঘরটিকে বড় ছোটো আর কি করে নিতে পারি এভাবে। তো এখন আমরা এটিকে যদি কোনো কিছু লিস্ট করতে চাই, বন্ধুরা ধরেন আমরা এখন এখানে কোনো একটা লিস্ট করব। তো এখন এই যে আমরা এখন এখানে 1 নম্বরে বরাবর এখানে কি করলাম, একটি ক্লিক করে দেব, ডাবল ক্লিক করলে এখন ধরেন একজন ব্যক্তির নাম হচ্ছে কি, ধরেন রনি। তো রনি দিয়ে দিলাম। তো ধরেন সে পরীক্ষার রেজাল্টে কত পেল, সে পরীক্ষার রেজাল্টে পেল ধরেন 50। তো এভাবে আমরা টিক মার্ক দিয়ে দেব। তারপর আমরা এখানে ধরেন এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব আর কি, করার পর ধরেন একজনের নাম হলো এমডি, সে পরীক্ষা কত পেয়েছে, ধরেন সে পরীক্ষা পেয়েছে 100। তারপরে ধরেন একজনের নাম দিলাম আমরা একে দেওয়ার পর এখন আমরা তার নাম্বার দিয়ে দেব, এখানে ক্লিক করব। তারপর আমরা যদি লিখি ধরেন নাম্বার সংখ্যা দিতে পারি আমরা, ধরেন সে 33 পেল। এভাবে আমরা কি করতে পারি, এখানে অনেকগুলো কিন্তু লিস্ট করতে পারি। তো তারপর কোন বিষয়ে কোনটি পেয়েছে তাও কিন্তু আমরা খুবই সুন্দরভাবে লিস্ট করতে পারি। তার বাস্তব প্রমাণ হচ্ছে কি, আমরা এখন রনের ঘরে যদি 50 না দিয়ে আমরা এখন এটিকে কি করতে পারি, এটিকে ক্লিয়ার করে নেই। ক্লিয়ার অপশানে ক্লিক করবেন, তারপর ডাবল ক্লিক করলে
এখানে এটি চলে আসবে। তো ধরেন এটির নাম হলো ম্যাথ, মানে ক্রস করে দিলাম সাবজেক্ট, তারপর টিক মার্ক দিয়ে দিলাম। তো এভাবে আপনারা কী করতে পারবেন, এভাবে যত নিচে যাবেন শুধু লিস্টই করতে পারবেন। তো এরপরে ধরেন আপনি চাইতেছেন যে এবার এখানে সাবজেক্ট যে লেখাটি রয়েছে বা এই যে 100, এটিকে আপনারা কী করতে চাইতেছেন, ধরেন এটিকে আপনারা বোল্ড করতে চাইতেছেন। তো এখানে কি করবেন, এটিকে ধরে কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনারা। এটিকে ধরে যদি আমরা সিলেক্ট করতে চাই এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পর এখন আমরা কি করব, এটিকে এই যে এখানে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখন এখানে বিতে বোল্ড অপশানে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। আইতে ক্লিক করার পর এটি ইতালিক, ইউতে ক্লিক করার পর এটি কিন্তু আন্ডারলাইন, ইউ মানে আন্ডারলাইন, এ বি যে এটি কাটা চিহ্ন, এটি হলো ডিলেটেড টেক্সট। অর্থাৎ এখানে আপনারা যদি ক্লিক করে দেন এটি কিন্তু ডিলেটেড আকারে হয়ে যাবে। আর এটি কি এখন আমরা কি ছোটো বড়ো করতে পারবো না? আপনি পারবেন। এই যে এখানে ছোটো বড়ো করার অপশান দেওয়া রয়েছে। আমরা এটিকে যদি 24 দিয়ে দেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু 24 হয়ে গিয়েছে। তো তারপর আমরা এখন এটিকে কিন্তু আরও বিভিন্ন অপশান, এটিকে আপনার পছন্দ মতো এটিকে কালার করতে পারেন। ধরেন ম্যাথ বিষয়ের দিকে আমরা কি করতে পারি, এখানে সিলেক্ট করতে পারি। এখন এটিকে যদি সিলেক্ট করে ফেলি তাহলে কি হবে, প্রথমে আমরা এটিকে সিলেক্ট করে নেব, তারপর ধরেন এটিতে নির্দিষ্ট একটি কালার দিতে চাই। তো আমরা এখন এখানে কালার অপশানে ক্লিক করে দেব। ধরেন যেহেতু ম্যাথ একটি লাল মারাত্মকজনক বিষয়, তাহলে বিপজ্জনক, সেহেতু আমরা এখানে লাল কালারে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ম্যাথ অপশানটিতে কিন্তু এখন এটি কালো হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখানে কি করতে পারি, ফন্ট কালারও দিতে পারি। সিলেক্টেড থাকা অবস্থায় আমরা ফন্ট কালার অপশানে যদি ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন যে ফন্ট কালার কিন্তু চলে এসেছে। আমরা যদি এখন এখানে ধরেন হলুদ দিয়ে দেই, ধরেন আমরা এখানে হলুদ ক্লিক করে দিলাম। হলুদ ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে ম্যাথ কালারটি কিন্তু হলুদ হয়ে গিয়েছে। তো একই পদ্ধতিতে আমরা এখানে সাবজেক্ট অপশান থেকে কি করতে পারবো, খুবই সহজভাবে সিলেক্ট করে নিতে পারবো। তো একটিকে কী করবো, আমরা ডাবল অপশানে ক্লিক করব, তারপর এখানে সিলেক্ট করে নেব, টিক মার্ক দিয়ে দেবো, ব্যাস এটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা কী করব, ধরেন ফিল কালার দিয়ে দেবো। ফিল কালার করতে হলে এখানে ফিল কালার অপশানে ক্লিক করলাম, ব্যাস এটি কিন্তু হলুদ হয়ে গিয়েছে। তো ফন্ট কালার অপশানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটিকে আমরা একটি পছন্দ মতো একটি কালার দিয়ে এখানে সবুজ দিয়ে দিলাম, হয়তো বা সবুজ দিতে পারে আমরা, হ্যাঁ সবুজ ঠিক আছে এখানে। তারপর এখানে আমরা এভাবে আরও কিন্তু লিস্ট কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। তো এভাবে আমরা নিচের দিকে যদি যাই, এই যেখানে অ্যারো অপশানটিতে যদি আমরা ক্লিক করে দেই, এক্সপ্যান্ড মোর অপশানস, এখানে আপনারা অনেক অপশান কিন্তু পেয়ে যাবেন। এই যে ক্যালিব্রি বডি, এখানে আমরা যদি ক্লিক করে দেই এখানে ফন্ট কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ ফন্ট আপনারা কী রাখবেন। আমি যদি এখন এখানে নিচে চলে যাই, যে এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড কিন্তু রয়েছে। এই যে আমরা যদি নিচে চলে যাই, যে এরিয়াল ব্ল্যাকে সিলেক্ট করে দিলে কিন্তু এখানে এরিয়াল ব্ল্যাক হবে। আমরা যদি বিষয়টিকে সিলেক্ট করি, যেভাবে যদি আমরা দিয়ে দিই এরিয়াল ব্ল্যাক, দেখতে পাচ্ছেন এটি কিন্তু এরিয়াল ব্ল্যাক হয়ে গিয়েছে। তো নিচের দিকে আসলে আমরা এখন এখানে সমান করার অপশন পাবো। এখানে ক্লিক করে দিলে এটি একটু বামে যাবে, এটি মাঝখানে হবে। এটিতে ক্লিক করলে এটি ডানে চলে যাবে। এখানে আবার একটু মাঝখানে, অর্থাৎ উপর নিচে, এভাবে আপনারা ডানে বামে উপর নিচে করতে পারবেন। তারপর এখানে মার্জিন অ্যান্ড সেন্টার অপশন রয়েছে, এখানেও আপনারা মার্জিন সেন্টার করতে পারবেন। র্যাপ টেক্সট অপশনে ক্লিক করলে আপনারা একটু উপর নিচে করতে পারবেন। তারপর টেক্সট ডাইরেকশনের মাধ্যমে এখানে কনটেক্সট লেফট টু রাইট, রাইট টু লেফট করতে পারবেন। এগুলো আপনারা নিজে নিজে একটু চেক করে নেবেন। সেল স্টাইলস, আপনারা এখান থেকে সেল স্টাইলস কিন্তু করতে পারেন। আমরা যদি এটি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সেলের কালার কিন্তু এরকম হয়ে গেছে। তারপর নাম্বার ফরম্যাট থেকে আপনারা এটিকে কী করতে পারবেন, কারেন্সি ফরম্যাটও করতে পারবেন। এই যে কারেন্সি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারেন্সি ফরম্যাট হয়ে গিয়েছে। অর্থাৎ অপশন ক্লিয়ার করে দিলে এখানে ক্লিয়ার অল যদি করে দেয় তাহলে ক্লিয়ার অল হয়ে যাবে। অটো সাম করলে কিন্তু এটি অটো সাম হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তারপর এখানে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন সিলেক্ট রেঞ্জ। এখানে আপনারা কী করতে পারবেন, ওই যে এক্সেলের বিভিন্ন সূত্র রয়েছে না, যারা কম্পিউটারে এক্সেল জানেন তাদের জন্য কিন্তু এই সফটওয়্যারটি খুবই একদম মারাত্মক উপকারী। ধরেন এখন আপনার কিন্তু পথে ঘাটে কী থাকবে না, কম্পিউটার থাকবে না, সহজে আপনি মাইক্রোসফট এক্সেলে যারা ওস্তাদ তারা কিন্তু খুব সহজেই এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজে লিস্ট তৈরি করতে পারবেন। অনেকে ভাবছেন এটা কী ধরনের ভিডিও বানালাম আজকে।
হ্যাঁ, যাদের ভালো লাগে না তাদের হয়তো মাইক্রোসফট এক্সেল সম্পর্কে যারা জানেন না তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনারা মনে রাখবেন যারা জানেন না এটি কিন্তু হলো পৃথিবীতে লিস্ট করার জন্য অফিসিয়াল কাজের জন্য একটি বড় একটি সেরা সফটওয়্যার, যার মাধ্যমে অফিসিয়াল তালিকা করা হয়, লিস্ট করা হয়। বন্ধুরা, এখন সর্বশেষ আমাদের এই এক্সেলে যে আমরা শিট বা ফাইল তৈরি করি এটিকে কি করতে হবে, আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য সোজা আপনারা এখানে এই যে শেয়ার অপশনও ক্লিক করতে পারেন, অর্থাৎ শেয়ারের মাধ্যমে এখানে যে কোনো কাউকে শেয়ার করতে পারেন। তো এইভাবে আমরা আসলে সেভ করবো না, আমরা এটিকে ব্যাক চলে আসবে, যে 3 আইকনে ক্লিক করে দেবেন, অর্থাৎ 3 ডট আইকনে ক্লিক করে দিলে শেয়ার এজ পিডিএফ সেভ এজ, তো সেভ অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এভাবে কিন্তু সেভ হয়ে যাবে। তো এটি চাইলে আপনারা রিনেম করতে পারবেন। এভাবে যদি আপনারা ক্লিক করে রিনেম করতে চান তাহলে কিন্তু এটিকে রিনেম কিন্তু করতে পারেন। এখানে রিনেম দিস ফাইল অপশনে ক্লিক করে দেবেন, ক্রস করবেন, তারপরে দিলাম, তো আমরা এটিকে টিক মার্ক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এখানে যদি সেভ আইকনে ক্লিক করে দিই, বন্ধুরা আমাদের এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আবার আপনারা চাইলে এখানে আরও একটি অপশন রয়েছে সেভ এজের কাজকে সেভ এজের মাধ্যমে আপনারা কি করতে পারেন, যে এক্সেল ফাইল হিসেবে এখানে আপনার ওয়ান ড্রাইভের ডিভাইসে অ্যাড এ প্লেস ব্রাউজে করতে পারবেন। আমরা যদি এখন এখানে ব্যাক চলে আসি, দেখতে পাচ্ছেন আমার এক্সেল শিট নামে একটি ফাইল কিন্তু তৈরি। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এক্সেল ফাইলটি কিন্তু দেখা যাচ্ছে, যে আমরা যেখানে যে লিস্টটি তৈরি করেছি। তো এবার আপনারা কি করতে পারবেন, এটিকে এক্সেল ফাইলটিকে তৈরি করার পর সহজেই সেভ করে রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল আপনার মোবাইল বা স্মার্টফোনে ডাউনলোড করবেন এবং ইউজ করবেন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল বা স্মার্টফোনে কীভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করবেন এবং তালিকা বা লিস্ট তৈরি করবেন। আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। যদি আপনি আইসিটি বাংলা টিপস চ্যানেল নতুন হয়ে থাকেন, আরও ধরনের প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে আইসিটি বাংলা টিপস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সি নিউ সামথিং, নো নিউ সামথিং, লার্ন নিউ সামথিং ইন আইসিটি বাংলা টিপস। ধন্যবাদ।